আমাদের একটা বিল্ডিং করতেছি মসজিদের সামনে, ওখান থেকে আমাদের বিল্ডিং করার সময় ওরা চাঁদা চাইছে। চাঁদা চাওয়ার জন্য এক 10 লক্ষ টাকা চাঁদা চাইছে। চাঁদা চাওয়ার পরে আমরা একটা করেছি, চাঁদাবাজির একটা মামলা করেছি। এই মামলা ওরা আমাদের দীর্ঘদিন ধরে করতেছে, ঝামেলা করতেছে। ঝামেলা করার হঠাৎ করে কালকে আমার হাজবেন্ড গেছে ওখানে, তারপরে ওখানে ওরা আক্রমণ করেছে। এবার উঠাই নিয়ে গেছে রাত 1টার দিকে। তারপর 12টার সময় এই ঘটনা। 1টার দিকে আসছে, আইসা গেটে লাথি মারিয়া পুলিশ এবং ওখান থেকে গুলি করতে করতে আসিয়া আমাদের গুলির মতো বেগে গুলি ছুটিছে। মুরাদ বাহিনী এরা বিগত 5ই আগস্টের পরে বেরিয়ে এসে এলাকায় সন্ত্রাস করে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আমরা একটা বিল্ডিং করতে যাচ্ছি, তো সে আমাদের কাছে চাঁদাবাজির জন্য 10 লাখ টাকা চাইছে। তারপরে আমরা সেই টাকাটা তাকে দেয়নি বিদায় ওরা এলাকার দোসরদের নিয়ে গ্যাঞ্জাম করার জন্য ওরা সকাল ধরেই টপ ফেলতেছে। পিছনের বাড়ি আছে গুলি, এমন অতর্কিত বৃষ্টির মতো গুলি, হ্যাঁ, যা মনে হয় একেবারে 71-এর হার মানিয়ে ফেলিছে। গুলি গালা মানে বিদিক অবস্থা, মনে হচ্ছে এলাকা ধরে নড়ে যাচ্ছে। আমার বলছে সমস্যা হয়েছে, বাড়িতে গ্যাঞ্জাম হচ্ছে, বাড়িতে হামলা হইতে পারে। দ্রুত আমরা ছুটে গেলাম সেনা ক্যাম্পে, থানায় অভিযোগ জানাইলাম, তারা আসতে দেরি করছে। এর মধ্যে ভাবির সাথে আমার ফোনে কথা হচ্ছে ইনামের ওয়াইফের সঙ্গে, তখন জানলাম ফোনের মধ্যে শুনতেছি গোলাগুলি হচ্ছে। কালকে পূর্ব শত্রুতার জের ধরে আরেঙ্গাটা দক্ষিণ পাড়া এলাকায় অদূত এর বাড়িতে একটি শুটিং ইনসিডেন্ট গোলাগুলির ঘটনা ঘটে। আমরা আশপাশেই ছিলাম, সংবাদ পেয়ে শব্দ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে আমরা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। Voice of Tiger.